গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। আপনারা জানেন রবীন্দ্র মৃত্যুদিনের প্রাক লগ্নে আমাদের এই অনুষ্ঠান, আর সারা পৃথিবী জুড়ে করোনা মহামারী অতিমারীর আকার নিয়েছে এই মুহূর্তে। কিন্তু রবীন্দ্রনাথের গান আমাদের সেসবের থেকে অনেক দূরে নিয়ে যেতে পারে, আমাদের মনকে অনেক পবিত্র করে তুলতে পারে। আর আজকে আমাদের মধ্যে যে শিল্পীকে আমরা আমন্ত্রণ জানিয়েছি তার সাথে আগে পরিচয় করিয়ে দেই। আমার বাঁদিকে এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী তাপস মুখোপাধ্যায়। আমার ডান দিকে তবলায় বিশিষ্ট তবলিয়া, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তবলার শিক্ষক, এর পাশাপাশি বিভিন্ন গুণীজনের সাথে দীর্ঘদিন ধরে তবলা বাজিয়ে আসছেন। তাদের মধ্যে দ্বিজেন মুখোপাধ্যায়, প্রয়াত দ্বিজেন মুখোপাধ্যায়, প্রয়াত রামকুমার চট্টোপাধ্যায় অন্যতম। আর আমার একেবারে বাঁদিকে যার সঙ্গে পরিচয় করাচ্ছি, তিনি সিনথেসাইজারে সুবীর দত্ত ওরফে বাচ্চুদা। উনি বাচ্চুদা নামে সমধিক পরিচিত। বিভিন্ন চ্যানেলে প্রায় প্রতিদিন নিয়মিত যার মুখ আপনারা দেখে থাকেন। অর্থাৎ শিল্পীর সঙ্গে সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় যে যন্ত্রে কারা রয়েছে এবং পর্দার আড়ালের থেকেও এরাই কিন্তু শিল্পী গড়ার কারিগর। তাই তাদের কথা না বললে তাদেরকে অসম্মান করা হয়। এবং এইবার আমরা গানে যাব। আমি এবার তাপসকে বলবো, তুমি তোমার প্রথম গান শুরু করো। আর সেই সঙ্গে আপনারা জানেন আমিও তাপস নাগ। নমস্কার। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয় প্রদীপ করো। আমারে দেহ খানি তুলে ধরো, তোমার দেবালয় প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তরু, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তরু, সারা রাত ফোটাক তারা
দেখবে আলো, নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশ মনে ছোঁয়া প্রাণে। বাহ, সুন্দর সকালের একটা সূচনা হলো। আর সবচেয়ে বড় কথা, 22শে শ্রাবণের প্রাক লগ্নে আমরা আজকে তাপস মুখোপাধ্যায়ের কণ্ঠে যে গান শুনলাম, আর সবচেয়ে বড় কথা আজকে সারা রাজ্যে লকডাউন। এই মুহূর্তে এমনিতেই আমাদের আজকের ভাবনা অনুষ্ঠানের দর্শক সংখ্যা খুবই ভালো, তার মধ্যে আজকে লকডাউনে আরও পর্দার ওপারে যে অগণিত দর্শক এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পীর কণ্ঠে যে গান শুনছেন, তাতে আশা করি তারা আজকের ভাবনার সঙ্গে নিজেদের ভাবনাকেও মিলিয়ে নিতে পারছেন। আমরা তাপসের কণ্ঠে পরবর্তী গানে যাব। আজকে আমি যে গানগুলো বেছেছি সবগুলোই রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের অন্তর্গত, উপপর্যায় দুঃখ, যেহেতু 22শে শ্রাবণ আসছে সেজন্য এই দুঃখ উপপর্যায়ের গানগুলি আমি করছি। বাহ, তোমার এই নির্বাচন আরও তোমার যে শিল্পী সুলভ চিন্তা ভাবনা সেটাকেও মানুষের কাছে সুন্দরভাবে তুলে ধরবে। আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই, লুকিয়ে থাকি আমি পালিয়ে বেড়াই, ধরা পড়ে গেছি আর কি এড়াই, যা কিছু আছে সব কারো কারো, আরো আরো প্রভু আরো আরো, এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো, এবার যা করবার তা সারো সারো, আমি হারি কিংবা তুমি হারো, হাটে ঘাটে বাটে করি মেলা, কে বলে সে খেলে গেছে বেলা, হাটে ঘাটে বাটে করি মেলা, কে বলে সে খেলে গেছে বেলা, দেখি কেমনে কাঁদাতে পারে, আরো আরো প্রভু আরো আরো, আরো আরো প্রভু আরো আরো, এমনি করে আমায় মারো,
আরো আরো প্রভু আরো 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 প্রভু আরো আরো। বাহ! আর রবীন্দ্রনাথের ঈশ্বর চিন্তার তো একটা অভিনবত্ব রয়েছেই, আপনারা জানেন। তো সুতরাং যিনি সেই রবীন্দ্রনাথের সেই উপনিষদের যেই কথা সর্বং খল্লু ইদং ব্রহ্ম, তো সেক্ষেত্রে যাই হোক, আমরা যেভাবেই আমাদের যে পরম পিতা পরম পুরুষ, তিনি আমাদের যতই আঘাত করুন, সেই আঘাতের মধ্য থেকেই কিন্তু আমরা ফিরে আসি আবার একটা নতুন অধ্যায়ে, নতুন পর্বে। আমরা তাপসের কণ্ঠে পরবর্তী গানে যাব। তাপস মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই রবীন্দ্রসঙ্গীত গাইছেন, এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য শিল্পী। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। যখন বেলা শেষের ছায়া পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, যখন বেলা শেষের ছায়ায় পাখিরা যায় আপন কুলায় মাঝে, সন্ধ্যা পূজার ঘণ্টা যখন বাজে, তখন আপন শেষ শিখাটি জ্বালবে জীবন। আমার ব্যথা পূজা হবে সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। অনেক দূর কথা ব্যাকুলতা বাধা বেদন দূরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে। অনেক দূর কথা ব্যাকুলতা বাধা বেদন দূরে, মনের মাঝে উঠেছে আজ ভোরে। যখন পূজার হোমানলে উঠবে
জ্বলে একে একে তারা, আকাশ পানে ছুটবে বাঁধন হারা, অস্ত রবির ছবির সাথে মিলবে আয়োজন, আমার ব্যথার পূজা হবে সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন, আমার ব্যথা পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। তাপসের কণ্ঠে এই গানটি আমাকে অত্যন্ত ভারাক্রান্ত করে তুলল, কারণ এটা বিশেষ করে এই গানটি আমি ছোটবেলায় আমার মাকে খুব গাইতে দেখতাম। উনি সবসময় গুনগুন করে এই গানটা গাইতেন এবং সবচেয়ে বড় কথা আদ্যন্ত সংস্কৃতিপ্রেমী একজন মানুষ ছিলেন, কিন্তু ইহলোকের মায়া ত্যাগ করেছিলেন মাত্র 39 বছর বয়সে। তো সেই জন্য যেহেতু আমার মা এই গানটি সবসময় করতেন, আমার অন্তরে একটা আলাদাভাবে অন্তরকে ছুঁয়ে গেল। যাই হোক, আমরা তাপসের পরবর্তী গানে যাব। এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে ধূপ না পোড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে, আমারে দীপ না জ্বালালে দেয় না কিছুই আলো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো। যখন থাকি অচেতন এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব
সেই তো পুরস্কার। যখন থাকে অচেতন এ চিত্ত আমার, আঘাত সেজে পরস্তব সেই তো পুরস্কার। অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, অন্ধকারে মহিলা যে চোখে তোমায় দেখি না যে, বজ্রে তোলো আগুন করে আমার যত কালো, এই করেছো ভালো নিঠুরহীন নিঠুরহীন, এই করেছো ভালো। এমনি করে হৃদয়ে মোর তীব্র দহন জালো, নিঠুরহীন নিঠুরহীন, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুরহীন নিঠুরহীন, এই করেছো ভালো। রবীন্দ্রনাথ অনেক কিছুই করেছেন সাহিত্যের জগতে, কবিতার জগতে, গানের জগতে, কিন্তু দেখা যায় যে সবথেকে যেটা তার বড় পরিচয়, অর্থাৎ যেই জায়গাটা আমরা বলতে পারি যে একজন বড় দার্শনিক, এবং সবসময় দেখবেন দর্শন আর আধ্যাত্মবাদ দুটোর মধ্যে আমরা অনেক সময় ঠিক মিলিয়ে ফেলি, কিন্তু ব্যাপারটা ঠিক না মেলালেও একটা দিক থেকে দুটো দিক এসে যখন এক জায়গায় মেশে, দর্শন এবং আধ্যাত্মবাদের সমন্বয় যখন হয়, এবং তার জীবন চিন্তা, তার চেতনা, সব কিছুর মধ্যেই এই বিষয়টা আমরা পেয়েছি। আর সবচেয়ে বড় কথা, আঘাত, যত আঘাত আসে ততই জীবনে যে যত প্রতিষ্ঠিত হয়েছেন তারা কিন্তু আঘাতের মধ্য দিয়েই প্রতিষ্ঠিত হয়েছেন। আঘাত ছাড়া কেউ কিছু করেছেন বলে অন্তত আমার অভিজ্ঞতায় আমার জানা নেই। যাই হোক, রবীন্দ্রনাথের জীবন দর্শনকে সম্মান জানিয়ে আমরা তাপসের কণ্ঠে পরবর্তী গানে যাব। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানে জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে নিশীথ রাতে আসবে যদি আমি তাইতে কি ভয় মানে
তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। চাওয়া পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোনো মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকারা, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে, ছিলেম ভুলে এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসবে যদি, শূন্য হাতে আমি তাইতে কি ভয় মানি। জানি জানি বন্ধু জানি, তোমার আছে তো হাতখানি, আজি বিজন ঘরে। বাহ, আজকে সকাল থেকে আমরা তাপস মুখোপাধ্যায়, এই প্রজন্মের একজন উল্লেখযোগ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, এবং আশা করি এই তাপস মুখোপাধ্যায়ের মতো শিল্পীদের হাত ধরেই রবীন্দ্রসঙ্গীত আরও আরও আগামী দিনে আরও জনপ্রিয় হয়ে উঠবে, মানুষের মাঝে পৌঁছে যাবে। কারণ আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যা কিছুর মধ্যে আমাদের বাঙালির গর্ব করার বিষয় কিন্তু একজনই, তিনি হলেন সেই রবীন্দ্রনাথ, যিনি শয়নে স্বপনে বাঙালি জাতির কাছে একটা আদর্শ। যাই হোক, আমরা আজকে তাপস মুখোপাধ্যায়কে আবার আমাদের চ্যানেলে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে শিবশঙ্কর মুখোপাধ্যায়, শিবশঙ্কর চক্রবর্তী, সুবীর দত্ত এবং তাপস মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আমি তাপস নাগ আজকের মতো বিদায় নিচ্ছি। দেখতে ভুলবেন না আগামীকাল সকালে আবার আপনাদের প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30 মিনিটে।